গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সেই দিন ছিল নীল ষষ্ঠী পুজো, যেটা আমি আর আমার শাশুড়ি মা উপোস করেছিলাম। তো রেডি হয়ে গেছি, এই যে ড্রেস রাখা আছে। প্রিয়াংশকেও মানে আমার ছেলেকেও স্নান করিয়ে নিউ ড্রেস পরিয়ে দিচ্ছি নীল ষষ্ঠী পুজো বলে। এই দেখুন নিউ ড্রেস ওর, আর আমিও নিউই পরেছিলাম। এই দেখুন ও নিজের ড্রেসটাকে দেখাচ্ছে ভালো করে। আর এখানে ঠাম্মার সাথে বসে গোপালকে মানে স্নান করাচ্ছে, কান্হাজিকে স্নান করাচ্ছে। এই দেখুন আপনারা সবাই কত সুন্দর করে স্নান করায় কৃষ্ণ ঠাকুরকে, ভালো করে আদর করে বকে বকেও স্নান করায়। তো ওই সময়টা ছিল আমার প্রিয়াংশের স্কুল, তো স্নান করিয়ে আগে নিউ ড্রেসটা পরিয়েছিলাম, তারপরে ওকে স্কুলের জন্য রেডি করে আগে স্কুলে ছেড়েছি, তারপরে আমরা ঘরে এসে মানে পুজো মানে মন্দিরে গিয়েছি। তো এই যে গোপাল ঠাকুরের স্নান হয়ে গেল, আর রীতিমতন বকা দিচ্ছে আমার সোনা। এই যে আমিও রেডি হয়ে গেছি, নিউ ড্রেসটা পরে নিয়েছি, রেড কালারের ছিল, একটা সিম্পল কুর্তি পরেছিলাম কারণ এত গরমে, আর প্রিয়াংশকে আমাকে স্কুলেও ছাড়ার ছিল। তো আমি শাড়ি ঠাড়ির দিকে যাইনি, আমি একটা স্যুট মানে নতুন কুর্তি কিনেছিলাম, তো কুর্তিটাই আমি পরে নিয়েছিলাম, শাড়ি টাড়ির দিকে যাইনি। তারপরে এই দেখুন পুজোর জোগাড় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর প্রিয়াংশকে আমি ছেড়েও চলে এসেছিলাম, কেন কি স্কুলে তো ভিডিও অ্যালাউ থাকে না, ওই জন্য করতে পারিনি। এটা ঘরের ঠাকুর। তারপরে এই যে মা কালী মন্দিরে চলে এসেছি আমরা, এটা একটা শিব ঠাকুর, আর এই দিকে আরেকটা শিব ঠাকুর আছে। এই ভোলে বাবাটা আমাদের পুরনো মন্দিরের মানে পুরনো শিবলিঙ্গ, আর ওইটা যেটা দেখলেন বড়টা ওটা নতুন শিবলিঙ্গ। তারপরে এই দেখুন একে একে সবাই পুজো করছে, যেহেতু এটাতে তিথি বা সময় লাগার কোনো প্রবলেম থাকে না, মানে ব্যাপার থাকে না, যার জন্য ভিড় একসাথে হয় না। একে একে মানে সকাল থেকে রাত অবধি একে একে সবাই পুজো দেয়। আর শিবরাত্রিতে তো এত ভিড় থাকে ভিডিও বানানো ইম্পসিবল, কেন চতুর্দশী লাগার আর ছাড়ার একটা ব্যাপার থাকে, যার জন্য অনেক বেশি ভিড় হয়ে যায়, একসাথে জমা হয়ে যায়। তো খালি ছিল বলেই ভিডিওটা বানাতে পেরেছি, ভিড় থাকলে হয়তো বানাতে পারতাম না। তো দেখুন আমাদের পুজো চলছে, তো আমি একটুখানি ভিডিও করে রেখে দিয়েছি, কেন ভিডিও করতে করতে পুজো তো করা যায় না, আর পুজোটাও মন থেকে হয় না। তো একটুখানি করে আমি ফোনটা রেখে তারপরে পুজোটাকে কমপ্লিট করেছি। এই যে আম, পাকা আম যেহেতু আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, তো কাঁচা আম দিয়ে আমরা পুজোটা করেছি, ঠাকুরকে আম দিতে হয় আজকের দিনে। তারপরে এই যে গোটা ফল মিষ্টি সব কিছু দিয়ে দিলাম। তো তারপরে এই ঠাকুর এই শিবলিঙ্গকে ওকে পুজো দেওয়ার পরে আমরা এই যে এইনাকে দিলাম, সব জায়গায় আরতি করে তারপরে আমরা ঘরে চলে এসেছিলাম। তো ওইগুলো ভিডিও আর তুলিনি, কারণ হয় না পুজো আর ভিডিও একসাথে। তো আমরা সাবু মাখাই খেয়েছিলাম দুপুরে বিকালে রাত্রে, তো এই মিষ্টি খেয়েই পার করতে হয়েছে। মায়ের জন্য একটু প্রসাদ এই দেখুন পাঠিয়ে দিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নিউ চ্যানেল। আর এই যে আমার ছেলে এখানে দুষ্টুমি করছে, এক একটা খেলনা কিনে আনে ভাঙে, আর ওর বাবাকে ঠিক করতে দেয়, ওর বাবা রিপেয়ার করে বসে বসে। আর এই যে বেলুন কিনে নিয়ে এসছে, এগুলোতে জল ভরে ভরে দুষ্টুমি করছে। আর ভিডিওটা এখানেই এন্ড করছি ফ্রেন্ড, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে।